আসসালামু আলাইকুম। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের লড়াকু দল সুইজারল্যান্ড। ফুটবল মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। তবে পরিসংখ্যান এবং মাঠের গাণিতিক সমীকরণ কি বলছে? কোন দলের সেমিফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি? চলুন দেখে নেওয়া যাক দুই দলের গভীর পরিসংখ্যান। শুরুতেই ঘুরে আসা যাক মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে। ইতিহাস কিন্তু সুইজারল্যান্ডের জন্য নির্মম, ভীষণ নির্মম। আজ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল মোট 7 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা জিতেছে 5টি ম্যাচ এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ সুইজারল্যান্ড আজ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি। বিশ্বকাপে এদের দুটি দেখায় দুইবারই জিতেছে অ্যালবিসেলেস্তারা। বিশেষ করে 2014 বিশ্বকাপের শেষ 16 এর সেই রোমাঞ্চকর ম্যাচটির কথা আপনাদের অবশ্যই মনে আছে। সেখানে অতিরিক্ত সময়ে অ্যাঙ্গেল দি মারিয়া নাটকীয় গোলে জিতেছিল আর্জেন্টিনা। চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার আক্রমণভাগ মূল অস্ত্র। লিওনেল মেসি ইতিমধ্যে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছেন। তবে আর্জেন্টিনার ডিফেন্স কিছুটা দুর্বলতা দেখা গেছে, যেখানে ক্যাপ ভার্দে এবং মিশরের বিপক্ষে তাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ড কিন্তু অত্যন্ত জমাট এবং লড়াকু দল। রাউন্ড অফ 16-তে শক্তিশালী কলম্বিয়াকে ট্রাইব্রেকারে হারিয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তাদের গোলরক্ষক ক্রেগার কোবেল এবং রক্ষণভাগে ম্যানুয়েল একানজি যে কোনো বিশ্বসেরা আক্রমণভাগের জন্য এক বিশাল প্রাচীর। আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষক ও ডাটা মডেল অনুযায়ী এই ম্যাচে আর্জেন্টিনা সরাসরি 90 মিনিটে জেতার সম্ভাবনা রয়েছে 59%। সুইজারল্যান্ডের জেতার সম্ভাবনা মাত্র 17% এবং ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 24%। চূড়ান্ত বিশ্লেষণে বলা যায়, স্কোয়াডের গভীরতা, লিওনেল মেসির অতি মানবীয় ফর্ম এবং নাটকীয় পর্বের অভিজ্ঞতার কারণে আর্জেন্টিনাই এই ম্যাচের স্পষ্ট ফেভারিট। তবে সুইসদের জমাট রক্ষণ যদি 90 মিনিট মেসিদের আটকে রাখতে পারে, তবে ম্যাচটা ট্রাইব্রেকারে গড়ালে সুইজারল্যান্ডের জন্য চমক দেখাতে পারে। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে সেমিফাইনালে যেতে, নাকি সুইজারল্যান্ড গড়াবে নতুন ইতিহাস? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য।